welcome to my channel, our channel Svetlana's Gallery. রাধা বল্লভ শ্রী হরিবংশ। অনেক দিন পর আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রায় 1 থেকে 1.5 বছর পর, কি আরো বেশি। রেগুলার আমি শর্টস দিতে থাকি, তোমরা সেটা জানো, কিন্তু লং ভিডিও অনেক দিন হয়ে গেল ছাড়াই হয় না। সেই জন্য ভাবলাম আজকে একটু চলেই আসি। এবার তোমরা ভাবছো এই আবার মুখে কি সব মেখে চলে এলো। আমি অ্যাপ্লাই করেছি একটা স্কিন প্রবলেমের রামবান, সেটা তোমরা সবাই জানো। কিছু বছর ধরে আমি ভুলে গেছিলাম, আমার মা হঠাৎ মনে করে দেয়, আরে তোর স্কিনে যখন র্যাশ পিম্পল হচ্ছে তুই তখন এই প্রোডাক্টটা ইউজ কর না। এবং সেই প্রোডাক্টটা ইউজ করার পর আমার স্কিনটা অনেকটা ঠিক হলো। নাহলে আমি প্রচন্ড ভুগছিলাম র্যাশ পিম্পলস নিয়ে। কি সেই প্রোডাক্ট অবশ্যই বলবো, তার আগে বলবো কমেন্টে কিন্তু এসে অবশ্যই জানিও তোমরা কি আমাকে মিস করেছো নাকি করনি, নাকি আমি ছিলাম না ভালোই লেগেছিল তোমাদের। কমেন্টে গিয়ে অতি অবশ্যই কিন্তু জানাও। আর যারা যারা সবথেকে সুন্দর কমেন্ট করবে তাদের কমেন্টটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি পিন করব, মানে স্ক্রিনে তোমরা তোমাদের নাম দেখতে পাবে। আর রাধে রাধে লিখতে ভুলো না আমার কমেন্ট সেকশনে গিয়ে। সাবস্ক্রাইব কি করা আছে তোমাদের চ্যানেলটা? যদি না থেকে থাকে তাহলে চটপট সাবস্ক্রাইব করে ফেলো। আর কে কে পুরনো সাবস্ক্রাইবার আমার এই ভিডিওটা দেখছো সেটাও কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার চলো বলতে থাকি আমি কি প্রোডাক্টের কথা আমি বলতে চাইছি। সত্যি কথা বলতে এই প্রোডাক্টটা নিয়ে কথা বলা তো দূর, অ্যাপ্লাই করতে অবধি আমি ভুলে গেছিলাম যে হ্যাঁ আমার স্কিনের জন্য এই প্রোডাক্টটা জাস্ট অসামলি ওয়ার্ক করে। কি সেই প্রোডাক্ট আর বেশি না বকবক করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চেনো এই প্রোডাক্টটা, সোমি স্ক্যান প্রোডাক্টের আমাদের সবার প্রিয় ক্যান অ্যাক্টিভ। এই প্রোডাক্টটাকে নাকি আমি ভুলে গেছিলাম। এই ফেস ওয়াশ, ওই ফেস ওয়াশ, হ্যান ত্যান যা পাচ্ছিলাম আমি ইউজ করছিলাম আমার স্কিনের র্যাশ আর পিম্পলস এর জন্য। আশা করি কৌটোটা দেখেই তোমরা বুঝতে পারছো কি খারাপ হাল হয়েছে কন্টেনারটার। আমি ঠিক কত দিনের জন্য একে ভুলে গেছিলাম সেটা তোমরা বুঝতেই পারছো। আই এম সো সরি সৌমিদি, তোমার এই এত সুন্দর প্রোডাক্টটাকে নাকি আমি ভুলে গেছিলাম। আমার স্কিনের প্রবলেম নিয়ে আমি নাকি ভুগছিলাম এতদিন ধরে। যাই হোক, থ্যাঙ্কস টু মাই মম। মা ভাগ্যিস মনে করলো যে আরে ক্যান অ্যাক্টিভ আছে, তুই চিন্তা করছিস কেন, তোর মুখের সমস্ত র্যাশ পিম্পল উধাও করতে তো এই একটা প্রোডাক্টই যথেষ্ট। কন্টেনারটার অবস্থা তো দেখতেই পাচ্ছ, সব স্টিকার খুলে যাচ্ছে। প্রোডাক্ট খুব যে বেশি আছে আমি ইউজ একদমই করিনি তা নয়, বাট খুব রেয়ার ইউজ করেছি, একটু চাপে ছিলাম তার জন্য। প্রোডাক্ট বেশিটা নেই, কিছুটা আছে, দেখতেই পাচ্ছ। সেই পুরনো গন্ধ, অপূর্ব লাগে এই স্মেলটা। এর সাথে সাথে এই প্যাকটা আমি অ্যাপ্লাই করেছি সামান্য। প্রথমে মুখ ফেসের মধ্যে একটুখানি জল ড্যাপ করে নিয়েছি, তারপর ডিরেক্টলি এটা হাতে করে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নিয়েছি নিজের ফেসে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট রাখবো, একটুখানি স্ক্রাব করে ধুয়ে ফেলবো। এতে করে আমার স্কিন থেকে ট্যান চলে যাবে। সেকেন্ড, আমার স্কিনে ডেড সেলস রিমুভ হয়ে যাবে। থার্ড, আমার স্কিনের যে কোনো র্যাশ পিম্পলসের সমস্যা অনেকটা কিওর হয়ে যাবে। এটা যদি আমি রেগুলার ইউজ করতে পারি 2 বেলা করে, তাহলে আমার স্কিন তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা বেশি গ্লোয়িং হয়ে যাবে। আমার র্যাশ পিম্পলসের সমস্যা 100% ভাবেই রিমুভ হয়ে যাবে যদি আমি রেগুলারলি মেনটেন করতে পারি। মেনটেন করাটা সমস্ত প্রোডাক্টের জন্য খুবই প্রযোজ্য একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে 150 গ্রামের একটা কন্টেইনার, আর এটার প্রাইস হচ্ছে অনলি 190 রুপি। এত কম দামে, আর এটা চলে অনেক দিন। আমার মতন করে যদি ইউজ করতে পারো তাহলে তোমাদের এটা নয় করে 3-4 মাস ইজিলি চলে যাবে। আমি তাও আমার জন্য এটা অনেক কম করে বললাম, আমার আরো বেশি চলে যায়, কারণ আমি রেগুলার বেসিসে মেনটেন করতে পারছি না। এখন কিছুটা চাপের মধ্যে ছিলাম আমি এতদিন, তাই। বাট এখন আমি চেষ্টা করব আবার সোমি স্ক্যান প্রোডাক্টের হাত ধরার। হাত আমি ধরেই ছিলাম, কিছুটা হাতটা একটু আলগা হয়ে গেছিল, আবার হাতটা শক্ত করে ধরার সময় চলে এসেছে। নিজেকে ভালো রাখতে হবে, তবেই আমি সবাইকে ভালো রাখতে পারবো। তাই নিজের স্কিন, নিজের ফিটনেস আবার আমাকে মেনটেন করতে হবে। তোমরা বুঝতেই পারছো আমি আবার একটুখানি মোটু হয়ে গেছি।
সেই জন্য নিজেকে আর একটু মেনটেন করার চেষ্টা করছি, ঠিকঠাক রাখার চেষ্টা করছি। আপাতত শুরুটা করলাম কিছুটা হালকা এক্সারসাইজ অ্যান্ড দিসোমিস ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ দিয়ে। ক্যান অ্যাক্টিভ শুধু নয়, ক্যান অ্যাক্টিভের সাথে ক্যান থিন অ্যাক্টিভ টিটাও আমি ইনটেক করছি, যার ফলে আমার ডিটক্সিফিকেশন হচ্ছে, আমার ওয়েট লসের জার্নিটাও স্টার্ট করেছি আমি। আর ক্যান অ্যাক্টিভ ফেস আমার স্কিন কেয়ারের সাথে সাথে ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকের সাথে সাথে ক্যান অ্যাক্টিভ স্প্রেটাও আমি ইউজ করছি, টোনারটা, যার ফলে আমার স্কিনটা হাইড্রেটেডও থাকছে। কারণ আমি কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করতে পারছি না, আমার ভীষণভাবে র্যাশ পিম্পলস এর সমস্যা স্কিনে আচমকাই হচ্ছে। আমি কেন হচ্ছে এটা জানি না, হয়তো ওয়েদারের কারণে হতে পারে, কারণ আমি এখন সম্পূর্ণ নতুন একটা ওয়েদারে আছি, নতুন একটা জায়গায় আছি। হতে পারে জল চেঞ্জের জন্য, হতে পারে আমার স্কিনে কিছু কিছু প্রবলেমস আসছে। একটা জায়গা থেকে অভ্যস্ত হয়ে থাকলে যদি অন্য জায়গায় যাওয়া হয়, জলের জন্য কিছু কিছু প্রবলেম অনেক সময় হয়। তোমাদের আশীর্বাদে জার্নিটা আমি শুরু করেছিলাম প্রায় অনেকগুলো বছর আগে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে। তোমাদের আশীর্বাদে বলতে নেই, আমি নতুন বাড়ি করতে পেরেছি, নতুন সেটআপ তৈরি করতে পেরেছি। তোমরা যদি কমেন্টে বলো আমি হোম ট্যুর দেবো, নিশ্চয়ই দেবো। সবটা এখনো তৈরি হয়নি, কিন্তু এখন অনেকটা বাকি আছে। তোমরা আমার হাত ধরে থেকো, নিশ্চয়ই পুরোটা করতে পারবো। স্বপ্ন ছিল ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়ি করা, সেইটুকু জার্নি আমি এখন অব্দি এগোতে পেরেছি তোমাদের আশীর্বাদে, আমার মায়ের আশীর্বাদে আর আমার প্রভুর আশীর্বাদে। অনেকক্ষণ ধরে বকবক করছি, 2-3 মিনিটের বেশি হয়ে গেছে। এবার আমি ফেসটা ওয়াশ করে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমার স্কিনটা ঠিক কতটা গ্লোয়িং হলো। এক্ষুনি তো র্যাশ পিম্পল কমে যাবে না, কিন্তু কতটা বিফোর এন্ড আফটার এফেক্ট এলো সেটা তোমরা দেখতেই পাবে। বিফোরটা যদিও বুঝতে পারবে না, কারণ আমি অলরেডি ফেস প্যাক অ্যাপ্লাই করেই তোমাদের সামনে এসেছিলাম। চলো আর কথা বাড়াবো না, আমি ফেসটা ওয়াশ করে তোমাদের সাথে দেখা করছি। বাট আগে যেমনটা হয়েছিল তার থেকে অনেকটা ভালো আছি, রিকভার হয়ে গেছে আমার স্কিনটা। শুধুমাত্র ক্যান অ্যাক্টিভ আর সাথে এই যে ক্যান অ্যাক্টিভ ফেস টোনার, এই দুটো প্রোডাক্ট, শুধুমাত্র এই দুটো প্রোডাক্টের কারণেই কিন্তু আমার ফেসটা আগের থেকে অনেকটা ঠিক আছে। তোমরা বুঝতে পারবে না, কারণ বিফোর ভিডিও আমি আপলোড করিনি আমার স্কিন নিয়ে, সেই জন্য তোমরা অতটা বুঝতে পারবে না, কিন্তু আমি নিজে বুঝতে পারছি। এইখানগুলোতে আমার রেড হয়ে রয়েছে, তোমরা আশা করছি বুঝতে পারছো। এই যে হঠাৎ করে পিম্পল গুলো হয়েছিল, গরমের কারণে হতে পারে, বা এমন বর্ষা ওয়েদারের জন্য হতে পারে, সেটা আমি ঠিক বলতে পারছি না। কিন্তু হঠাৎ করে এই পিম্পল গুলো আমার হয়েছিল, মোটামুটি মানে ব্লিস্টার টাইপের বলতে পারি। এগুলোতে মানে হালকা পাস জমা ছিল, অ্যান্ড লাস্টে নিজেই আমি যখন প্যাকটা ইউজ করতে শুরু করি, আস্তে 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 জিনিসগুলো বসতে থাকে। বসে গিয়ে এখন আপাতত এই হালকা রেডনেস গুলো রয়েছে। এই রেডনেস গুলো চলে গেলেই ব্যাস আমার স্কিনটা কিওর। দিসোমিস ক্যান প্রোডাক্টের যে কোনো প্রোডাক্ট জাস্ট মিরাকেলের মতন কাজ করে চিরকালই, এখানে বলার কিছুই নেই। সত্যি দিসোমিস ক্যান প্রোডাক্টের সমস্ত প্রোডাক্ট, সেটা ইনটেক করার হোক বা অ্যাপ্লাই করার হোক, বোথ আর জাস্ট ওয়ার্ক ম্যাজিক্যালি। আমি ক্যান টক্স টিটা ইনটেক করি, ক্যান থিন অ্যাক্টিভ টিটাও ইনটেক করি। আমি আগের থেকে ওয়েট পুট অন করেছি, সেটাই কমানোর চেষ্টা করছি। ওয়ার্কআউটের সাথে সাথে, ডায়েটের সাথে সাথে আমি এগুলো মেনটেন করার চেষ্টা করছি। তোমরা যদি আমাকে কমেন্টে আরো বেশি উৎসাহ দাও, তাহলে কিন্তু আমি মেবি 1 উইকের একটা ভিডিও তোমাদেরকে দিতে পারি, 1 উইক চ্যালেঞ্জের একটা ভিডিও দিতে পারি, যে আমার প্রোগ্রেসটা ঠিক কেমন হচ্ছে। তোমরা যদি বলো আমি সেই রকম ভিডিও বানাতে পারি। হ্যাঁ, আমি জানি তোমাদের মনে কোয়েশ্চেন যাচ্ছে, যারা আমাকে অনেক দিন আগে দেখেছো, নোটিফিকেশন পেয়ে হয়তো এই ভিডিওটাতে এসেছো, তারা হয়তো ভাবছো আমি তিলক কেন ধারণ করেছি। আমার মধ্যে কৃষ্ণ ভক্তি ছিল ঠিকই, কিন্তু আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজিকে দেখার পর, ওনার বাণী শোনার পর, ওনার কথা মতো চলার পর
প্রভুর একেবারে কাছাকাছি আমি চলে গেছি, সেই জন্য আমি বুঝতেই পারছো। যাই হোক, দিসমি স্ক্যান প্রোডাক্টের আর একটা ব্র্যান্ড এসছে হানা বিউটি। সেইটার প্রোডাক্টগুলো আপাতত আমার হাতে এখনো আমি পাইনি। তোমরা যদি কেউ ইউজ করে থাকো হানা বিউটির প্রোডাক্ট, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাও। প্রোডাক্টের রিভিউ তোমরা আমাকে কমেন্টে এসে দাও, সেই বুঝে যে প্রোডাক্টের নামটা সব থেকে বেশি কমেন্টে আসবে সেই প্রোডাক্টটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা তাহলে বানাবো। আর যার কমেন্টটা আমার সব থেকে বেশি ভালো লাগবে, যার কমেন্টে সব থেকে বেশি ভালোবাসা আমি পাবো, যে সব থেকে বেশি কমেন্ট করবে, তার স্ক্রিনশটটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো। আজকের ভিডিওটা এই অবধি করলাম। স্প্রেটা কিন্তু অলরেডি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি আমি। যেহেতু এটা গরমকাল, সেই জন্য আমি ক্যান অ্যাক্টিভ টোনারটা ফ্রিজারে রেখে দিই। ঠান্ডা ঠান্ডা ফেসে স্প্রে করলে আরাম তো লাগে, সাথে সাথে আই থিঙ্ক কুলিং এফেক্টের জন্য আমার স্কিনে পিম্পলের মধ্যে ভালো কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। অনেক বছর পর তোমাদের সাথে আমি আবার একটা ভিডিও শেয়ার করলাম দিসমি স্ক্যান প্রোডাক্ট নিয়ে। ভাবলাম অনেকদিন পর আসি যখন, দিসমি স্ক্যান প্রোডাক্টের ভিডিও নিয়েই আসা যাক। তোমরা ভালোবাসো দেখতে, তোমাদের উপকার হবে। যদি তোমরাও আমার মতন কেউ ভুলে গিয়ে থাকো দিসমি স্ক্যান প্রোডাক্টের কথা, তারাও আমার এই ভিডিওটা দেখে মনে করে নিতে পারবে। এবার তোমরাও ইউজ করতে পারবে, আবার শুরু করতে পারবে নতুন করে নিজের স্কিনটাকে ঠিক করার জার্নি। আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টে গিয়ে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগেছে। আমাকে তোমরা মিস করেছো কি করনি সেটা, প্লাস নোটিফিকেশন বাটনটাকে প্লিজ একবার অন করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা যাতে নোটিফিকেশন পেতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর হানা বিউটির প্রোডাক্ট নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চাও, হানা বিউটির কোন প্রোডাক্ট নিয়ে তোমরা ভিডিও দেখতে চাইছো কমেন্ট বক্সে সেটাও মেনশন করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।